বিয়ান আসসালামু আলাইকুম। তো আজকে রান্না করবো শুধু রসুন বাটা দিয়ে, অন্যান্য মশলা খুবই কম ব্যবহার করবো আর চেষ্টা করবো যেটুকু কম দেওয়া যায়। তবে এই রান্নাটা অনেক আগে আমি খাইছি আমার আম্মার কাছ থেকে। বেশিরভাগ রান্নায় আমরা আউট ওইরকম আত্মীয় স্বজন ওইরকম কার কাছে খাওয়া নাই, যেটুকু খাইছি নিজের মার কাছ থেকে। মার কাছ থেকে রান্না শিখা, আর আমার মা যেটুকু রান্না করছে আমাদের ওইটাই অনেক মজা লাগতো। তো একবারে কম মশলা দিয়ে রান্না করবো আর অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করবো, মানে যেটুকু একবারে না দিলি না, মানে দিতে হইব ওই রকম আর কি। তো আমি রান্না করতে গেছিলাম, সব তরকারি একবারে পড়ে যেতে রয়েছিল। আর এমনিতে চুলাটার আন্দাজে কড়াইটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু একটা কালি হইলে দেখা যাইতেছে ওইটাই অনেক মাছতে অনেক কষ্ট লাগে। এর মধ্যে আবার আরেকটা কালি দিয়ে বরম, এই অলসতাতে এটাতেই বসাইছিলাম, কিন্তু সব একবারে কাইট হয়ে পড়ে যাইতেছিল। তবে এই লতিগুলো আল্লাহ পাঠাইছে। তো এগুলো হচ্ছে যে বন জঙ্গলে হয়ে থাকে না, রাস্তার পারে বা পুকুর পারে, ওই রকম রাস্তার সাইডে ওই রকম যে কচু হয়ে থাকে, মানে বন জঙ্গলে যে কচুগুলো হয় বনাইরা কচু, মানে ওই কচুর লতি এগুলা এখনো বাজার থেকে কিনে আনছি না। আর এই লতিগুলো এমনিতে একটু চিকুনি হয়, আর যেগুলা চাষ করে কচু ওই কচুর লতি আবার অনেক মোটা মোটা হয়। তা আমার কাছে এই লতিটা খাইতে ভালো লাগে, তবে টক দিয়া, মানে ইচ্ছে করলে চাউতা দেওয়া যায়, আম দেওয়া যায়, তেঁতুল দেওয়া যায়, একবার কিছু না থাকলে লেবু দেওয়া যায়, মানে লেবুর রসটা দিয়ে দেওয়া যায়। তো আমায় একটু ভয়ে দেই আমি, না হয় আমার কাছে মনে হইতেছে যে যদি গলা চুলকায়, এই জন্য আমি একটু ভয়ে দেই। কাঁচা তেঁতুল হয়, কাঁচা তেঁতুল দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে, মানে অনেক মজা লাগে। আমার কাছে কাঁচা তেঁতুলের তরকারিটাও ভালো লাগে, কারণ কাঁচা তেঁতুল দিলে, পাকনা তেঁতুলেতে কাঁচা তেঁতুলের তরকারিটা অনেক স্বাদ হয়। তো আমি যে আজকে আর ওইরকম কোনো কিছু নাই, তো আমি আজকে চেষ্টা করবো যে লেবুর রস দেওয়ার জন্য, কারণ লেবু আছে ঘরে, এছাড়া অন্য কোনো টক আর নাই। চাল তো শেষ হয়ে গেছে, আমও শেষ হয়ে গেছে। তো আজকে আমি লেবুর রসই দিলাম। আর পাঙ্গাস মাছ দিয়ে আমার কাছে এইভাবে রান্না করে খাইতে অনেক ভালো লাগে। আম্মা অনেক আগে একবার এইভাবে রান্না করছে, তো এর থেকেই এই খাওয়াটা অনেক পছন্দ হয়ে গেছে। মানে শীতের মধ্যে একবার হইলেও আমি খাই, তো একবার না আমি কয়েকবারই খাই, কারণ আমার কাছে ভালো লাগে আর কি। আর মা তো মা যাই রান্না করুক, যেমনই রান্না করুক, ওই ছেলে মেয়ের তো ওগুলাই ভালো লাগে। তা আমার ছেলে মেয়ে অবশ্য আমার কাছ থেকে খাই অভ্যাস, তো ওদেরও পছন্দ। তো ওদেরও যদি টক দিয়ে লতি রান্না করে দিই, তো ওরাও খাইতে অনেক পছন্দ মনে করে। তো এই জন্যই আর কি রান্না। তবে এটা খেয়াল করতে হবে যাতে মানে ঝোল কম থাকে, যাতে অল্প পরিমাণে পানি দিলে আর কি সুন্দর হয়। আর না হয় লতিটা যদি গইলা যায় বা ওই রকম বেশি সিদ্ধ হয়ে যায়, একদম ভালো লাগে না। তো যেতটুকু সম্ভব দেওয়ান যায় একটু কমায় টমায় দিলে ভালো হয় আর কি, পানিটা যদি একটু কমায় দিই। তো আমি ডাইকে দিলাম, একবারে পোড়া পোড়া করে রান্না করে নিব। তো আমার এদিকে যে লতির তরকারি রান্না বসাই দিছি, তো এটা তো হয়ে যাইব, আর একটু সময় নিলেই একবারে পুরা পুরো হয়ে যাইব। তো আমি এর মধ্যে আজকে আর কোনো ধন্যপাতা ব্যবহার করবো না, বা ধন্যপাতা আজকে দিমই না। এমনিতে যেটুকু মানে মশলা কম দেওয়া যায়। আর পাঙ্গাস মাছ থেকে তো এমনি তেল কতগুলো বাইর হয়েছে, এই যে কতগুলো অল্প পরিমাণে তেল দিলাম, কত তেল এখন দেখা যাইতেছে। লতিতে ওই রকম তেল লাগেও না। তা আমি যেহেতু আগুন আছে, তো এই জন্য আমি যে লাউ শাকটা বসাই দিলাম, রান্না করে নিছি লাউ শাক। আর একটু মাছগুলো বসাইছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারলাম না, কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি আমি দেখাতে যাই অনেক বড় হয়ে যাব। তো একটু টমেটোই দিছি আর একটু পেঁয়াজ দিছি, অন্য কোনো আলু টালু বা কোনো কিছু দেইনি। মানে এটা চুলার মধ্যে বসায় রাখবো, আস্তে আস্তে যে জাল জ্বলতে থাকবো।